পান্ডুয়া থানার শিবরাই এলাকার এক চাঞ্চল্যকর দুর্ঘটনা ঘটে, উত্তাল গোটা গ্রাম। অভিযোগ, এক গ্রামীণ পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় নিজেরই গাড়ি চালিয়ে দুজনকেই ধাক্কা মারেন। শুধু তাই নয়, তদন্ত উঠে এসেছে ওই গাড়ির নেই কোনো বৈধ কাগজপত্র, ইন্স্যুরেন্স, ফিটনেস বা রোড ট্যাক্স কোনোটাই। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে। সূত্রের খবর, অভিযুক্ত পুলিশ কর্মী সারা রাত একটি ফাংশনে ছিলেন। সেখানেই তিনি অস্বাভাবিক মাত্রায় মদ্যপান করেন। এরপরই নিজেই গাড়ি চালিয়ে পান্ডুয়ার দিকে রওনা দেন। কিন্তু শিবরাই গ্রামে ঢোকার পর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক মহিলাকে, পরে এক ব্যক্তিকে ধাক্কা মারেন। এরপরই গাড়িটি সজোরে ঠেকে যায় একটি গাছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। দুজনকেই নিয়ে যাওয়া হয় মগরা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে গুরুতর আহত গৌরী মালিক নামক এক বৃদ্ধাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার পরেই সামনে আসে আরও বিস্ফোরক তথ্য। দুর্ঘটনায় ব্যবহৃত গাড়িটি একেবারেই অবৈধ। দীর্ঘদিন ধরেই সেই গাড়ির নেই কোনো ইন্স্যুরেন্স, ফিটনেস সার্টিফিকেট বা বৈধ ট্যাক্স, অথচ সেই গাড়ি চালাচ্ছিলেন এক আইন রক্ষক। এই ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। তাদের প্রশ্ন, যে পুলিশ রাস্তার ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষের গাড়ির কাগজ চেক করে, তিনিই যদি নিজে বেআইনি গাড়ি চালান, তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? স্থানীয়দের দাবি, অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য বা পদক্ষেপের কথা জানা যায়নি। তবে এই ঘটনা ফের একবার প্রশ্ন তোলে, আইন রক্ষকের হাতে যদি আইন ভঙ্গ হয়, তবে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? সকালবেলা আমি দেখেছি, আমি ঠাকুর ঘর পরিষ্কার করছিলাম, আর আমার ওপর ছেলে একটা পুজো দিয়ে আসছিল। পুজো দিয়ে আসার পর তখন আমি বলছি যে কি হয়েছে, তখন আর কেউ কিছু কথা বলছে না। তবে কাছে এসে দেখলাম যে অ্যাক্সিডেন্ট করেছে, পড়েছিল আমার যা, পড়ে থেকে তবে তো বাড়ির পাশে তখন ওরা তুললো। ওইটাই দেখেছি। কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে? ওই যে গাড়িটা, পুলিশের গাড়িটা। পুলিশে চালাচ্ছিল? ওই পুলিশই তো? হ্যাঁ হ্যাঁ, ওই পুলিশই। কি দেখলেন? মদ খেয়েছিল ছেলেটা? হ্যাঁ, ও মদ খেয়েছিল। কি এখন আপনার যার অ্যাক্সিডেন্ট সিরিয়াস কন্ডিশন, তার কি কেমন অবস্থা এখন দেখছেন? অবস্থা খুব একটা ভালো নয়। চুঁচুড়া হাসপাতালে নিয়ে এসেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোট কতজনকে অ্যাক্সিডেন্ট করেছে তাও টোটাল? কতজনকে? দুজনকে। আর তিনজন ছিল, তাদের ঘরে আমরা দেখি তারা পালিয়ে গেছে। মানে কি গাড়ি কি বাড়িতে ঢুকে গেছিল? একদম বাড়িতে বলছে এদিক ওদিক করছে, এরকম করছে। মানে গাড়িটাই গাছে ধাক্কা মারতো, গাছে না ধাক্কা মেরে ওই আমার যাকে ধাক্কা মেরে তারপরে গাছে মেরেছে। তারপরে গাছে মারিনি, আবার আর একটা ছেলে ছিল, সেই ছেলেটা ছুটে এলো, ওকে আবার মেরে দিল, সাইডে ফেলে দিল। পিঠটা হাসড়ে গেছে, আর মাথায় চোট লেগেছে, আর এই 5 রাতে লেগেছে। ওই যে জায়গাটা হয়েছে, ওই জায়গাটার নাম কি? গ্রামটা শিবরাই। পান্ডুয়াতেই পড়ছে তো ওটা? পান্ডুয়া? হ্যাঁ, ওটা পান্ডুয়ার মোড়। কি নাম আপনার? আমার করুণা মালিক। আর এই যিনি অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাম কি? এটা গৌরী মালিক। কমফোর্টেবল ম্যাট্রেস মানে আরআরকে ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় আরআরকে ম্যাট্রেস। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো, কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া।
যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।